হ্যালো স্টুডেন্টস, আমরা আগের ভিডিওতে স্ট্রেট লাইনস পার্ট বি এর ক্লাস ওয়ার্ক প্রবলেম শিটের প্রবলেম নাম্বার 15 অবধি করেছিলাম। তো এবার আমরা প্রবলেম নাম্বার 16 থেকে স্টার্ট করছি। এবার আমরা স্টার্ট করছি প্রবলেম নাম্বার 16 থেকে। তো আমি একটু পড়ে দেখি প্রবলেম নাম্বার 16-এ কী লেখা আছে। আর তোমাদের সবাইকে আমি সাজেস্ট করব যে কোনো প্রবলেম শুরু করার আগে ক্লাস ওয়ার্ক প্রবলেম শিটটা দেখে প্রবলেমটা লিখে নেবে, দিয়ে তারপর আমি যা করছি সেটা করবে, ক্লাস নোট নেবে। এখানে বলছে ফাইন্ড দ্য অর্থো সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গল হুজ ভার্টিসেস আর, এবার তিনটে ভার্টেক্স দেওয়া আছে। ভার্টিসেস মানে হচ্ছে ভার্টেক্সের প্লুরাল ফর্ম, আর ভার্টেক্স মানে হচ্ছে শীর্ষবিন্দু। ওকে, এবার অর্থ সেন্টার মানে কি? বাংলায় অর্থ সেন্টারকে বলে লম্ববিন্দু। আমি এর ডেফিনেশনটা একটু লিখিয়ে দিই তোমাদের। It is the common point of intersection of the heights of a triangle. মানে একটা ট্রায়াঙ্গেলের তিনটে হাইট থাকে। এবার হাইট মানে কি বলতো? একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা ভার্টেক্স থেকে অপোজিট সাইডের ওপর পারপেন্ডিকুলার ড্র করলে সেই পারপেন্ডিকুলারটাকেই হাইট বলে। তো এবার তিনটে ভার্টেক্স থেকে তিনটে পারপেন্ডিকুলার বা তিনটে হাইট ড্র করা যায়। এই তিনটে হাইট কনকারেন্ট হয়, মানে এরা একটা কমন পয়েন্ট দিয়ে পাস করে। সেই কমন পয়েন্টটাকেই অর্থ সেন্টার বলে। আমি একটা পিকচার দিয়ে ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। ধরো এরকম রয়েছে, এ বি সি। তো এডি বললাম একটা হাইট। মাথায় রাখবে হাইট মানে কিন্তু মিডিয়ান নয়। সেটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে হাইট মিডিয়ান এসব সেম হয়ে যায়, কিন্তু ইন জেনারেল মানে এই ধরনের ট্রায়াঙ্গেলে স্কেলেন ট্রায়াঙ্গেল যেগুলো, মানে যাকে বাংলায় বলে বিষমবাহু ত্রিভুজ, মানে ইকুইল্যাটারাল ছাড়া যে কোনো অন্য ট্রায়াঙ্গেলে হাইট আর মিডিয়ান সেম নয়। এবার দেখো এটা 90, এটা 90, তাহলে এটাও 90 হবে। অর্থ সেন্টারকে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থ সেন্টারকে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে দেখো এখানে আমরা আরেকটা কথাও বলতে পারি যে যে কোনো একটা ভার্টেক্সকে অর্থ সেন্টারের সাথে কানেক্ট করলে সেই কানেক্টিং লাইনটা অপোজিট সাইডের পারপেন্ডিকুলার। কারণ একটা ভার্টেক্সকে অর্থ সেন্টারের সাথে কানেক্ট করলে সেই কানেক্টিং লাইনটা তো হাইটেরই একটা পার্ট, তো অটোমেটিক্যালি সেটা অপোজিট সাইডের পারপেন্ডিকুলার হবে। এবার দেখো এই পিকচারেই আমি কি করছি, প্রবলেমটা সলভ করে ফেলছি। যে আমাকে
ট্রায়াঙ্গেলের ভার্টেক্সগুলো কি কি বলেছে? একটা বলেছে 2,7 -6,1 4, -5। আমি ধরে নিচ্ছি লেট দ্য অর্থ সেন্টার বি আলফা, বিটা। ওকে, এবার আমি বলতে পারি এ এইচ পারপেন্ডিকুলার টু বিসি। তার মানে আমি আর অত ডিটেলসে লিখছি না, তোমরা ভালোভাবে স্লোপ অফ এইচ বলে লিখবে। আমি এম এ এইচ ইন্টু এম বিসি ইজ ইকুয়াল টু -1। মানে দুটো লাইন পারপেন্ডিকুলার হলে তাদের স্লোপের প্রোডাক্ট -1 হয়। এবার আমি এ এইচ এর স্লোপ বের করছি, তাকে কি লিখতে পারি? বিটা -7 ইন্টু আলফা -2। নিশ্চয়ই বুঝতে পারছো 7 মাইনাস বিটা 2 মাইনাস আলফাও করতে পারতাম, আবার এদিক থেকে এদিকও করতে পারি। ইন্টু এবার বিসি কত হয়ে যাবে? 1 + 5 -6 - 4 ইজ ইকুয়াল টু -1। তো এই জিনিসটা কত হয়ে যাচ্ছে এবার দেখে নাও ভালো করে। বিটা -7 আলফা -2, আর এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 10। এই মাইনাসটা আর এই মাইনাসটা অ্যাডজাস্ট হয়ে গেল। দিস ইজ 3, দিস ইজ 5। তাহলে 3 বিটা -21 ইজ ইকুয়াল টু 5 আলফা -10। তাহলে বিটা ইজ ইকুয়াল টু কত? বিটা ইজ ইকুয়াল টু 5 আলফা প্লাস 11 ডিভাইডেড বাই 3। এটাকে 1 নম্বর দিলাম। এবার দেখা যাক, পিকচারটা নিশ্চয়ই তোমাদের আঁকা হয়ে গেছে, ওই জন্য এখানে স্ক্রিনে না দেখতে পেলেও খুব একটা প্রবলেম নেই। এবার আমি বলতে পারি BH পারপেন্ডিকুলার টু AC, so MBH into MAC is equal to -1. What is MBH? Beta -1 divided by alpha plus 6. What is MAC? 7 plus 5 divided by 2 minus 4 is equal to -1. এবার দেখা যাক, বিটা -1 আলফা প্লাস 6, এটা কত হচ্ছে? 12। আর এটা হচ্ছে -2, এটা -6, মাইনাসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ওই জন্য বিটা -1 ইন্টু 6 ইজ ইকুয়াল টু আলফা প্লাস 6। 6 বিটা -6 is equal to alpha plus 6. Beta is equal to alpha plus 12 by 6, number 2. মানে এবার আলফা আর বিটাকে আমরা সলভ করব। উই হ্যাভ গট টু ইকুয়েশনস, উই নিড টু নো দ্য ভ্যালিউজ অফ আলফা অ্যান্ড বিটা। তো এবার ফ্রম 1 and 2, 1 আর 2 থেকে বিটার ভ্যালু কম্পেয়ার করছি। 5 আলফা প্লাস 11 ডিভাইডেড বাই 3 is equal to alpha plus 12 divided by 6. This is 30 alpha plus 66 is equal to 3 alpha plus 36. So this is 27 alpha and this is -30.
So alpha is equal to minus 30 by 27, that is minus 10 by 9. এবার এখান থেকে তোমরা খুব ইজিলি বিটা বের করে নিতে পারবে 1 বা 2-তে বসিয়ে, ওর ভেতরে আমি আর পড়ছি না। ওকে, তো আমাদের প্রবলেম নাম্বার 16 হয়ে গেল। নাও উই উইল মুভ টু প্রবলেম নাম্বার 17। নাও উই উইল মুভ টু প্রবলেম নাম্বার 17। ঠিক আছে, দেখে নাও। 17 কি বলছে? the coordinates of two vertices of a triangle are -2, 3 and 5, -1. If the orthocenter of the triangle is at the origin, find the coordinates of its third vertex. মানে আগের বার 3টে ভার্টেক্স দিয়ে অর্থসেন্টারটা বার করতে বলেছিল, এবার দুটো ভার্টেক্স দিচ্ছে আর অর্থসেন্টারটা দিচ্ছে, তোমাকে থার্ড ভার্টেক্সটা বের করতে হবে। একদম আগের বারের মতো করব, একদম আগের বারের মতো করব। যে ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো আমি দুটো ধরে নিচ্ছি, -2, 3 আর দুটো ভার্টেক্স 5, -1, আর থার্ড ভার্টেক্সকে আলফা বিটা বলছি। আর বলছে অর্থসেন্টার হচ্ছে অরিজিন, বলছে অর্থসেন্টার হচ্ছে অরিজিন। তাহলে আমি বলতে পারবো AO পারপেন্ডিকুলার টু BC, তার মানে MAO ইন্টু MBC is equal to -1। এবার MAO কত হবে? 3 - 0, আবার -2 - 0 ইন্টু MBC। MBCটা কত হবে? আমি সি থেকে বি এর দিকে আসছি, কোনো অসুবিধে নেই তাতে। বিটা +1 আলফা -5 is equal to -1। এটাকে সিম্পলিফাই করলে লেখা যায় 3 বিটা + 3, আর এটা হচ্ছে 2 আলফা -10। তাহলে বিটা হয়ে যাবে 2 আলফা, ভালো করে দেখো, বিটা হয়ে যাবে 2 আলফা -13 ডিভাইডেড বাই 3। ওকে, আবার আমি এটাও বলতে পারি BO পারপেন্ডিকুলার টু AC, সেটাও বলা যায়। সেটাও বলা যায় যে BO পারপেন্ডিকুলার টু AC। তার মানে স্লোপ অফ BO ইন্টু স্লোপ অফ AC ইজ ইকুয়াল টু -1। এবার স্লোপ অফ BO সেটা কত? -1 - 0, 5 - 0, আর এম অফ AC আমি সি থেকে স্টার্ট করছি, মানে বিটা -3 আর আলফা +2
ইজ ইকুয়াল টু -1। শোনো, এটা -1 এইখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, দিয়ে ওপরে বিটা -3, আর এটা হয়ে যাচ্ছে 5 আলফা প্লাস 10। তো বিটা ইজ ইকুয়াল টু 5 আলফা প্লাস 13। দিস ইজ নাম্বার 2। এবার ফ্রম 1 অ্যান্ড 2 কি লিখব? 2 আলফা মাইনাস 13 বাই 3 ইজ ইকুয়াল টু 5 আলফা প্লাস 13। ক্যালকুলেশন করা যাক। 2 আলফা মাইনাস 13 ইজ ইকুয়াল টু 15 আলফা প্লাস 39। তার মানে 13 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 52। আলফা ইজ ইকুয়াল টু -4। গুড। তাহলে এখান থেকে বিটাটা কত বেরোচ্ছে একটু দেখে নিই। তোমরা এইভাবে লিখবে না, তোমরা বলবে পুটিং দ্য ভ্যালিউ অফ আলফা ইন ইকুয়েশন 2 বলে লিখবে। বিটা হয়ে যাবে 5 ইন্টু -4 প্লাস 13, দিস ইজ -7। তার মানে থার্ড ভার্টেক্সটা হয়ে যাচ্ছে -4, -7। থার্ড ভার্টেক্সটা হয়ে যাচ্ছে -4, -7। ওকে, চলো তারপরের প্রবলেমে যাওয়া যাক। প্রবলেম নাম্বার 18। প্রবলেম নাম্বার 18 কি বলছে? বলছে দ্য ইকুয়েশন অফ টু অ্যাডজাসেন্ট সাইডস অফ আ প্যারালেলোগ্রাম আর 4x প্লাস 5y ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড 7x প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। মানে একটা প্যারালেলোগ্রাম মানে সামান্তরিকের অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি দুটো সাইড, মানে নন প্যারালাল। তারা নন প্যারালাল দুটো সাইডের ইকুয়েশন হচ্ছে 4x প্লাস 5y ইজ ইকুয়াল টু 0 আর 7x প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে একটা কনক্লুশনে আসা যায়, সেটা একটু পরে বলবো। এবার বলছে ইফ দ্য ইকুয়েশন অফ ইটস ওয়ান ডায়াগোনাল, ইফ দ্য ইকুয়েশন অফ ইটস ওয়ান ডায়াগোনাল be 11x plus 7y is equal to 9, find the equation of its other diagonal. Find the equation of its other diagonal. দেখো, আমি এটাকে লিখলাম এ বি সি ডি, মানে আমরা বলবো লেট এ বি সি ডি বি দ্য প্যারালেলোগ্রাম। এবার অ্যাডজাসেন্ট সাইড বলেছে, তো এইটাকে আমি ধরে নিচ্ছি 4x প্লাস 5y ইজ ইকুয়াল টু 0 আর 7x প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। এবার তোমাদের আমি আগেও শিখিয়েছি কনস্ট্যান্ট টার্ম না থাকলে অরিজিন দিয়ে পাস করে। তার মানে এই এটা কিন্তু আসলে অরিজিন, ও না লিখলেও চলবে এখানে, মানে এইটা কিন্তু 0 0 হয়ে যাবে। এটা আমি আগেও শিখিয়েছি যে দুটো স্ট্রেট লাইন, মানে আগে আমি একটা দিয়ে বলি যে একটা স্ট্রেট লাইনে যদি কনস্ট্যান্ট টার্ম না থাকে তাহলে সেটা অরিজিন দিয়ে পাস করছে, মানে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশনে সিটা না থাকলে সেটা অরিজিন দিয়ে পাস করছে। এবার দুটো স্ট্রেট লাইন, দুটোতেই কনস্ট্যান্ট টার্ম নেই, তার মানে তারা দুটোই অরিজিন দিয়ে পাস করছে, তার মানে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে 0,0। ওকে, এবার একটা প্যারালেলোগ্রামের দুটো ডায়াগোনাল হয়, একটা প্যারালেলোগ্রামের দুটো ডায়াগোনাল হয় এসি আর বিডি। বলছে ইফ দ্য ইকুয়েশন অফ ওয়ান ডায়াগোনাল
one diagonal B, equation of one diagonal B 11x plus 7y is equal to 9. 11x plus 7y is equal to 9. এবার কোয়েশ্চেন হচ্ছে সেই ডায়াগোনালটা, খুব মন দিয়ে শুনবে কিন্তু, এটা কিন্তু আমি লিখবো না, যে সেই ডায়াগোনালটা এসি হবে না বিডি হবে, নাকি যে কোনো একটা হতে পারে। না, যে কোনো একটা হতে পারে না, ডায়াগোনালটা অফকোর্স বিডি হবে, কারণ এটা এসি ডায়াগোনাল হতে পারে না। এটা যদি এসি ডায়াগোনাল হতো তাহলে এটা 0 0 দিয়ে পাস করতো, আর 0 0 দিয়ে পাস করলে এর কনস্ট্যান্ট টার্ম থাকতো না। 0 0 দিয়ে পাস করলে, মানে আমি বলতে চাইছি এটা একটা ডায়াগোনালের ইকুয়েশন বলেছে, তো এটা কি এসি ডায়াগোনাল হতে পারে? না, হতে পারে না, কারণ এসি ডায়াগোনালের ইকুয়েশন, মানে এসি ডায়াগোনালটা 0 0 দিয়ে পাস করে, আর 0 0 দিয়ে পাস করলে তার কনস্ট্যান্ট টার্ম থাকে না, কিন্তু এতে কনস্ট্যান্ট টার্ম আছে, কিন্তু এতে কনস্ট্যান্ট টার্ম আছে। এবার আমি এখানে ওই জন্য লিখব যে ইট cannot be AC because it contains constant non-zero constant term. So 11x plus 7y is equal to 9 will not pass through. A, মানে এটা এসি হতে পারবে না। সো বিডির ইকুয়েশনটাই হয়ে গেল 11x plus 7y is equal to 9. এইটা হয়ে গেল বিডি। এটার ইকুয়েশন হয়ে গেল এবার একটা কথা মাথায় রাখতে হবে, আমাকে আরেকটা ডায়াগোনালের ইকুয়েশন বের করতে বলেছে, মানে আমাকে এসি ডায়াগোনালটার ইকুয়েশন বের করতে বলেছে। শোনো, এসি ডায়াগোনালের ইকুয়েশন যখন বের করতে বলেছে, আমি এসির একটা পয়েন্ট জানি এ, আর এসি ডায়াগোনালটা না বিডির মিড পয়েন্ট দিয়ে পাস করবে। এসি ডায়াগোনালটা না বিডির মিড পয়েন্ট দিয়ে পাস করবে, কারণ একটা প্যারালেলোগ্রামে ডায়াগোনাল বাইসেক্ট করে, একটা প্যারালেলোগ্রামে দুটো ডায়াগোনাল বাইসেক্ট করে। তো আমি কি করব? আমার কাজ হবে বিডির মিড পয়েন্টটা খুঁজে বের করা। নাও হোয়াট ইজ বি? বি বের করতে গেলে আমাকে সলভ করতে হবে কাকে কাকে? 4x plus 5y is equal to 0 and 11x plus 7y is equal to 9. তার মানে y is equal to minus 4x by 5. চলো এটা বসিয়ে দিই এখানে। 11x এটা হয়ে যাবে minus 28x by 5 is equal to 9. তার মানে এটা 55x minus 28x is equal to 45. তো এই জিনিসটা কত হয়ে যাবে? 27. 27x is equal to 45. তো x হয়ে যাবে 9 দিয়ে ক্যান্সেল আউট করলে 5/3. So y will be minus 4/5 into 5/3, মানে minus 4/3. তাহলে বি পয়েন্টটা কত হলো?
বি পয়েন্টটা হয়ে যাচ্ছে 5/3 -4/3, 5/3 -4/3 হয়ে গেল বি পয়েন্টটা। এবার তোমাকে বের করতে হবে ডি। এবার ডিটা কি করে পাওয়া যায়? 7x + 2y = 0 অ্যান্ড বিডি ডায়াগোনাল, মানে 11x + 7y = 9। তো এখান থেকে কি পাওয়া যায়? y = -7x/2। এখানে বসালে কত হবে? 11x - 49x/2 = 9। তো 22x - 49x = 18। তার মানে এখানে হয়ে যাচ্ছে -27x = 18, x = 2/3। তো y কত হয়ে যাবে? -7/2 × -2/3। তো এটা হয়ে যাচ্ছে শুধু 7/3। তাহলে ডি পয়েন্টটা কত? ডি পয়েন্টটা হয়ে যাচ্ছে -2/3, 7/3। এবার আমি এসিকে কানেক্ট করছি। এখানে জায়গা রয়েছে বলে আমি একটু লিখছি। দেখো, এসিকে কানেক্ট করলাম, আর এসি আর বিডি এম পয়েন্টে কাট করে। এম ইজ দ্য মিড পয়েন্ট অফ বিডি। ভালো করে দেখে নাও, এম ইজ দ্য মিড পয়েন্ট অফ বিডি। তাহলে এম কত হবে? এম হয়ে যাবে 5/3 - 2/3/2 আর -4/3 + 7/3/2। জিনিসটা কত হচ্ছে? 3/3, মানে এটা শুধু হাফ হলো। আর এটা কত হচ্ছে? 3/3/1, মানে এটাও হাফ। হাফ, হাফ। এবার ডায়াগোনাল এসি passes through A, মানে 0 0 and M। তাহলে ইকুয়েশনটা কিভাবে লেখা যায়? 2 পয়েন্ট ফর্মে লেখা যায় y - 0/x - 0, 0 - ½ 0 - ½ মানে এটা হয়ে যায় y = x or x - y = 0। মানে this is the equation of another diagonal. This is the equation of another diagonal. Clear? প্রবলেম নাম্বার 19, দেখা যাক কি বলছে। বেশ ইন্টারেস্টিং প্রবলেম। বলছে দ্য লাইন 3x + 4y - 24 = 0 meets the y-axis at capital A and x-axis at capital B। তো এই পয়েন্টগুলো বের করতে গেলে লাইনের ইকুয়েশনটাকে আমি ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে যাব, তবেই তো আমি বুঝতে পারবো এটা অ্যাক্সিসগুলোকে কোন কোন পয়েন্টে কাট করে।
তো লাইনটা তো এবি স্ট্রেট লাইন, তো এবি স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি? এটা হচ্ছে 3x প্লাস 4y, আমি একেবারে ইজ ইকুয়াল টু 24 লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে x/8 প্লাস y/6 ইজ ইকুয়াল টু 1। একটা রাফ স্কেচ ড্র করা যাক। পিকচারগুলো এখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। মোটামুটি এই রকম টাইপের। ওকে, আরেকটু এক্সটেন্ডেড হলে হয়তো এই সাইডটা ভালো হতো। ও, এটা এ, এটা বি, যেরকম বলা আছে। এটা 0.6, এটা হচ্ছে 80 হয়ে গেল। এবার দেখো বলছে দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি। তো এবির পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি আমি একটু দেখিয়ে দিই। এবির পারপেন্ডিকুলার বাইসেক্টর, এবির মিড পয়েন্ট এম দিয়ে যাবে। তো এম এর কোঅর্ডিনেটস কত হবে? বুঝতেই পারছো, এই দুটোর মিড পয়েন্ট মানে 8 প্লাস 0/2 আর 0 প্লাস 6/2, মানে তোমরা একটু করে দেখাবে সেটা ঠিকঠাকভাবে। 4,3 আর পারপেন্ডিকুলার হবে এরকম। তো এটার ইকুয়েশন কি করে বের করব? তো আমি এটার স্লোপ ধরে নিচ্ছি এম, আর এবির স্লোপ কত? এবির স্লোপ হচ্ছে 0-6, 8 - 0 মানে -3/4। তাহলে এবার বুঝতে হবে এই এবির সাথে এটা পারপেন্ডিকুলার, তাহলে এদের স্লোপের প্রোডাক্ট, যেটা মানে এম ইন্টু এম এবি, সেটা -1 হবে। তাহলে এম ইন্টু এম এবি মানে -3/4। ক্লিয়ার? তার মানে আমি এবি এর পারপেন্ডিকুলার বাইসেক্টরের স্লোপ পেয়ে গেলাম। তো আমি বলবো পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি passes through M 4,3 with slope M is equal to 4/3. তার মানে its equation can be written as কি হবে? পয়েন্ট জানো, স্লোপ জানো, পয়েন্ট স্লোপ ফর্ম y-3 বাই, ভালো করে দেখবে, y-3 বাই x-4 ইজ ইকুয়াল টু 4/3। তাহলে ইকুয়েশনটা হয়ে যাচ্ছে 3y - 9 ইজ ইকুয়াল টু 4x - 16। তাহলে 4x - 3y -7 is equal to 0. So this is the equation of the perpendicular bisector. এবার এই পারপেন্ডিকুলার বাইসেক্টরটা আরেকটা লাইনকে কাট করে। কোন লাইনকে বলো তো?
ভালো করে দেখো, 0, দিয়ে পাস করা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনকে কাট করছে। তো ইকুয়েশন of the straight line passing through 0, and parallel to x axis is, সেটা কত হয়, x অ্যাক্সিসের প্যারালাল লাইন হয়, y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এর ওপরে একটা পয়েন্ট হচ্ছে 0, তো সব পয়েন্টেই ওয়াইটা -1 হবে। সো ওয়াই ইজ ইকুয়াল টু -1। এবার এই দুটো কাট করছে সি পয়েন্টে, তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেটসটা কিভাবে বেরোবে? তোমাদের লিখতে হবে যে এটা আর এটা কাট করে সিতে, দিয়ে সলভ করবে। আমি আর ওইভাবে দেখালাম না, আমি জাস্ট সি বলে লিখে এটা করছি। দেখো যে 4x - 3y - 7 ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড y ইজ ইকুয়াল টু -1। তাহলে এটা হয়ে যাচ্ছে 4x + 3 ইজ ইকুয়াল টু 7, x ইজ ইকুয়াল টু 1। তার মানে সি পয়েন্টের কোঅর্ডিনেটস কত হয়ে গেল? 1, -1। সি পয়েন্টের কোঅর্ডিনেটস অ্যাকর্ডিং টু আওয়ার ক্যালকুলেশন 1, -1। ঠিক আছে, এই ক্যালকুলেশনগুলো হচ্ছে এখানে। নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট ACB, খুব ভালো করে দেখে নাও, ACB it is a right angle। তুমি কি করবে বলো তো, আমি বলে দিচ্ছি, সেটা আমি এখানে লিখে দিচ্ছি। ফাইন্ড MAC and MCB and show that MAC into MCB is equal to -1। তার মানে AC is perpendicular to CB হয়ে যাবে। তুমি তো এও জানো, সিও জানো, বিও জানো, তো এসির স্লোপ বের করা আর সিবির স্লোপ বের করা তোমার পক্ষে অসুবিধার কিছু নয়। দিয়ে তুমি বলতে পারবে সো অ্যাঙ্গেল ACB ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল ACB ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, এবার আমরা পরের প্রবলেমে যাব। দেখা যাক। প্রবলেম নাম্বার 20 বলছে শো দ্যাট দ্য লাইনস তিনটে লাইন এর ইকুয়েশন দিয়েছে, আমি আর মুখে পড়ে পড়ে শোনালাম না, তুমি তো অলরেডি প্রবলেম লিখে নিয়েছো। ফর্ম অ্যান আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল হুজ ভার্টিক্যাল অ্যাঙ্গেল ইজ 2 tan inverse A/B, 2 tan inverse A/B। শোনো, আমি না একটু মন দিয়ে দেখো প্রবলেম। দিস ইজ প্রবলেম নাম্বার 20, দিস ইজ প্রবলেম নাম্বার 20। সো লাইন L1 সেটা কত? A প্লাস BX প্লাস A মাইনাস BY
মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 0। শোনো, তোমরা এটাকে y ইজ ইকুয়াল টু mx প্লাস সিতে নিয়ে গিয়ে তারপর স্লোপ বের করবে। আমি দেখে দেখেই বসাতে পারছি, তুমি কিন্তু সেটা করতে যেও না। এইটার স্লোপ m1 সেটা হবে a প্লাস বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। এবার লাইন L2 হচ্ছে a মাইনাস বি এক্স প্লাস a প্লাস বি ওয়াই মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 0। আমি এটারও স্লোপ বের করব। সেই স্লোপটা হবে বি মাইনাস এ বাই এ প্লাস বি। আর আরেকটা লাইন রয়েছে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 মাইনাস 1। ঠিক আছে, এবার আমি পিকচারটা ড্র করছি। তবে তুমি কিন্তু এই প্রত্যেকটা লাইন লিখে তাকে y ইজ ইকুয়াল টু mx প্লাস সি ফরম্যাটে নিয়ে গিয়ে তারপর বলবে সো দ্য স্লোপ অফ L1 ইজ m1 ইজ ইকুয়াল টু এত, স্লোপ অফ L2 ইজ m2 ইজ ইকুয়াল টু এত, এরকমভাবে লিখে করতে হবে। এবার দেখো, আইসোস্কেলেস বলেছে বলে আমি ছবিটাও অনেকটা সেরকমভাবেই ড্র করলাম। এ বি সি, শোনো, এইটা L1, এটা L2 আর এটা L3। এইটা নিলেই আইডিয়াল দেখতে হবে, মানে এইটার সাথেই এই দুটো সেম অ্যাঙ্গেল করবে। তো এখানে আমি লিখে রাখছি m1, এখানে m3, এখানে m2, θ1, θ2, θ3। এবার দেখি কোন দুটো ইকুয়াল হয়। এবার খুব ভালো করে দেখো, tan θ1 ইজ ইকুয়াল টু মডিউলাস অফ m1 মাইনাস m3 1 প্লাস m1 m3। এটা হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই বি মাইনাস এ মাইনাস m3 মানে প্লাস 1। আর এটা হচ্ছে 1 প্লাস m1 এর সাথে m3 মাল্টিপ্লাই করলে মাইনাস এ প্লাস বি আর বি মাইনাস এ। তো এবার এটাকে সিম্পলিফাই করলে কত হয়, মড অফ 2b বাই minus 2a, that is mod of b by a। মাইনাসটা অ্যাবজর্ব করিয়ে দিলাম। এবার tan θ2 মড দিচ্ছি তো কোনো অর্ডার মেনটেন করার দরকার নেই। m2 মাইনাস m3 1 প্লাস m2 m3। m2 হচ্ছে b মাইনাস এ বাই এ প্লাস বি প্লাস 1, আর এটা 1 মাইনাস বি মাইনাস এ বাই এ প্লাস বি। এখানেও হয়ে যাবে মড অফ 2b ডিভাইডেড বাই 2a, মানে মড অফ b বাই a। ওকে, সো tan θ1 ইজ ইকুয়াল টু tan θ2। এটা ইমপ্লাই করছে θ1 ইজ ইকুয়াল টু θ2।
So triangle ABC is an isosceles triangle. এবার যে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয় সেটা ছাড়া যে থার্ড অ্যাঙ্গেল তাকেই বলে ভার্টিক্যাল অ্যাঙ্গেল। যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়েছো তারা এটাকে চেনো শীর্ষকোণ হিসাবে, ভার্টিক্যাল অ্যাঙ্গেল বা শীর্ষকোণ। তো এবার সেটা দেখা যাক। আমি এখানে লিখব ক্লিয়ারলি θ3 is the vertical angle. শোনো, এখানে একটা মজার কথা বলে রাখি, এখানে কিন্তু আমরা একটু জোর করেই মডটা তুলে দেব। সেটা আমাদের এই প্রবলেমে ডেটা ইনসাফিসিয়েন্সি, মানে ইনসাফিসিয়েন্ট ডেটা দেওয়া আছে বলে আমরা ওইভাবে করব। এর মিনিংটা হয়তো তুমি এখনো প্রপারলি বুঝলে না আমি কি বলতে চাইলাম। মানে এ আর বি এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা দেওয়া নেই। সেটা দেওয়া থাকলে আমি প্রপার লজিক দিয়ে মডিউলাসটাকে তুলতে পারতাম। এটা আস্তে আস্তে আরো বুঝতে পারবে। তাহলে দেখো tan θ3 কত হবে? tan θ3 হয়ে যাবে mod of m1 minus m2 1 plus m1 m2। বোঝা গেল? তাহলে what is m1? m1 is a plus b by b minus a minus m2 মানে কত? b minus a by a plus b। আর এটা হয়ে যাচ্ছে 1 প্লাস এই দুটোর প্রোডাক্ট a প্লাস b, b মাইনাস a ইন্টু b মাইনাস a প্লাস b। তো এই জিনিসটা এবার কত হয়ে যাবে মডের ভেতর ভালো করে দেখো। দিস ইজ 1, তার মানে এখানে 2 রয়েছে, এটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর ওপরে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ হোল স্কোয়ার, মানে 4ab। তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে মড অফ 2ab ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার মজার ব্যাপার হচ্ছে এটাকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারও রাখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারও লেখা যায়, কিন্তু কোনটা করব সেটা বলে দেয়নি। কিন্তু আমার উত্তর মেলানোর জন্য আমি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রাখবো, মানে আমি এরকম করব। দেখো আমি এই জিনিসটা করব, একটু মন দিয়ে দেখে নাও যে tan θ3 is equal to, ভালো করে দেখো tan θ3টা কত হচ্ছে। আমি লিখব 2ab বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে লিখে দেবো কনসিডারিং বি স্কোয়ার গ্রেটার দ্যান এ স্কোয়ার। কিন্তু এখানে একটু বলে দেওয়া উচিত ছিল, তুমি এবার এই পার্টটা নাও লিখতে পারো। এই মডটা তুমি এখান থেকে তুলে দিলে। এইবার দেখো টেকনিকটা, আমি ওপর নিচে বি স্কোয়ার দিয়ে ডিভাইড করছি, 2a বাই বি, আর এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস এ বাই বি তার হোল স্কোয়ার। লেট a বাই বি ইজ ইকুয়াল টু ট্যান আলফা, তার মানে আলফাটা কত হবে? ট্যান ইনভার্স a বাই বি।
তো এখানে জিনিসটা কত হচ্ছে, 2 tan আলফা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা। তাহলে এটা কত ছিল, tan থিটা 3, সেটা হচ্ছে tan 2 আলফা। মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা, সো থিটা 3 ইজ ইকুয়াল টু 2 আলফা। থিটা 3 মানে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এবার আলফা মানে কত, প্রুভড। ভার্টিক্যাল অ্যাঙ্গেল ইজ 2 tan inverse a by b. Vertical angle is 2 tan inverse a by b. আমাদের একদমই চেনা ফরম্যাটের একটা প্রবলেম। বলে দিয়েছে find the equation of the straight lines which pass through 3, 2 and make an angle 45 degree with another line. তো আমি ধরে নিচ্ছি ইকুয়েশনটা হবে মানে 3, 2 দিয়ে পাস করা, মানে এগুলো কোনটা বলো তো, সেই শিখিয়েছিলাম না তোমাদের যে রাইট অ্যাঙ্গেলড আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল, যে একটা অ্যাঙ্গেলের স্লোপ মানে একটা লাইনের স্লোপ দেওয়া আছে, তার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে আর একটা লাইনের স্লোপ, সেই রকম। তো এবার পয়েন্ট বলে দিয়েছে, এই পয়েন্ট দিয়ে পাস করা লাইনের ইকুয়েশন আমি লিখছি y minus 2 by x minus 3 is equal to m1, where m1 is the slope of the line. এটা নাম্বার 1 দিয়ে রাখলাম। আর আরেকটা লাইনের ইকুয়েশন কি দিয়েছে, x is equal to 2y plus 4, এটাকে y is equal to mx plus c তে নিয়ে যাও। তাহলে এটার স্লোপ কত, angle between straight lines 1 and 2 is theta is equal to 45 degree। তার মানে মডিউলাস অফ m1 minus m2 divided by 1 plus m1 m2 is equal to tan 45 degree. Modulus of m1 means m1, this is half, 1 plus m1 into half, so 2m1 minus 1 divided by 2 plus m1 is equal to plus minus 1, একটা এইদিকে চলে যাচ্ছে, 2m1 minus 1 divided by 2 plus m1 is equal to 1। তাহলে জিনিসটা কত হয়ে যাবে, 2m1 minus 1 is equal to 2 plus m1, m1 is equal to 3। তাহলে ইকুয়েশনটা কত হবে, ইকুয়েশনটা হয়ে যাবে ওই y minus 2 by x minus 3 is equal to 3, বাকিটা করে নেবে। আর কেস 2, তোমরা কেস 1 কেস 2 করে পুরো ভালো করে ডিটেলসে লিখে করবে যে 2m1 minus 1 divided by 2 plus m1 is equal to minus 1, তাহলে 2m1 minus 1 is equal to minus 2 minus m1, so 3m1 is equal to minus 1, m1 is equal to minus 1/3। তার মানে বুঝতে পারছো এই দুটোর প্রোডাক্ট কিন্তু সেই -1ই আসছে।
কারণ 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলে 45 আর নিজেদের মধ্যে ওরা 90 ডিগ্রি করে। তো ইকুয়েশনটা হয়ে যাবে y-2/x-3 ইজ ইকুয়াল টু -1/3। মানে এখানে ব্যাপারটা আমি তাড়াতাড়ি বলছি কারণ এগুলো আমি শিখিয়েছি তোমাদের ভালো করে, যে এই একটা লাইন রয়েছে, এই 3,2 পয়েন্ট ছিল, তার থেকে এই 45 এই 45 তো দুটো ইকুয়েশন বেরিয়েছে, আর এটা 90 ডিগ্রি। বেসিক্যালি এটা একটা রাইট অ্যাঙ্গেল আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার দুটো সাইডের ইকুয়েশন বেরিয়ে গেছে, পারপেন্ডিকুলার দুটো সাইডের ইকুয়েশন বেরিয়ে গেছে। এবার এখানে আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা তোমাদের বলে রাখতে চাই, তোমরা এখানে প্রত্যেকবারই দেখছো এম এর কোনো না কোনো ভ্যালু বেরোচ্ছে, মানে তোমাদের যে স্লোপটা আননোন, এখানে যেমন m1 এর ভ্যালু বেরোলো, কিন্তু যদি কখনো দেখো যে এম এর স্লোপের ভ্যালুটা বেরোলো না মানে কি, বোথ সাইড থেকে এম ক্যান্সেল হয়ে গেল আর একটা ইম্পসিবল কোনো রিলেশন চলে এলো। ইম্পসিবল রিলেশন মানে হচ্ছে ধরো 1 ইজ ইকুয়াল টু -3 বা 2 ইজ ইকুয়াল টু -1 এরকম, তখন বুঝবে যে দিস ইজ ইম্পসিবল অ্যান্ড হেন্স এম ইজ আনডিফাইন্ড। তার মানে ওটা আইদার ওয়াই অ্যাক্সিস হবে বা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হবে, Okay, let's move to 22. Let's move to 22. Find the equation of the straight lines which pass through the origin and make an angle of 75 degree with the line. Okay. অরিজিন দিয়ে যে পাস করবে তার ইকুয়েশন কিরকম হবে? তার ইকুয়েশন হয়ে যাবে y-0/x-0 ইজ ইকুয়াল টু m1। m1 হচ্ছে লাইনটার ইকুয়েশন, তার মানে ইকুয়েশনটা এরকম হবে y/x ইজ ইকুয়াল টু m1, এটা 1 নম্বর। আবার আরেকটা যে লাইন দিয়েছে সেটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস √3 y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু a। তার মানে x প্লাস ওয়াই প্লাস √3 minus √3x is equal to a. This is √3y, sorry. So this is √3 plus 1 into y. This is √3 minus 1 into x plus a. So y is equal to √3 minus 1 by √3 plus 1 into x plus a by √3 plus 1. এবার দেখে নাও এইটা স্লোপ কত হবে। দিস ইজ স্ট্রেট লাইন 2, তো এর স্লোপ m2 হয়ে যাবে √3 minus 1 divided by √3 plus 1, √3 minus 1 whole square by 3 minus 1, that is 4 minus 2 √3 by 2, that is 2 minus √3, 2 minus √3। তার মানে বুঝতে পারলে m2 এর ভ্যালু বেরিয়ে গেল 2 minus √3। আর
এবার মাথায় রাখতে হবে থিটা ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। সো মডিউলাস অফ m1 মাইনাস m2 divided by 1 plus m1 m2, modulus of m1 minus m2 divided by 1 plus m1 m2 is equal to tan 75। এবার tan 75 এর ভ্যালুটা আমি সাইডে বের করে দেখিয়ে দিচ্ছি। দেখো tan 75 ডিগ্রি সেটা কীরকম হচ্ছে, সেটা হচ্ছে tan 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তার মানে সেটা হয় 1 প্লাস 1/√3 আর 1 মাইনাস 1/√3। সো দিস উইল বি 2 প্লাস √3। তো এটা এরকম হয়ে যাচ্ছে মডিউলাস অফ m1 মাইনাস 2 মাইনাস √3 আর 1 প্লাস m1 ইন্টু 2 মাইনাস √3 ইজ ইকুয়াল টু 2 প্লাস √3। এবার এটা ওপেন করলে কত হবে, m1 মাইনাস 2 মাইনাস √3 1 প্লাস m1 2 মাইনাস √3 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 প্লাস √3। এবার কেস 1 কেস 2 করে আমি করব এখানে। কেস 1, m1 minus 2 minus √3 1 plus m1 2 minus √3 is equal to 2 plus √3। এটাকে এদিকে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে m1 minus 2 minus √3, এটাকে এদিকে মাল্টিপ্লাই করলে কত হবে 2 plus √3 আর m1 ইন্টু 2 minus √3 2 plus √3। তো এখানে হয়ে যাচ্ছে m1 মাইনাস 2 প্লাস √3 ইজ ইকুয়াল টু 2 প্লাস √3 আর এটা হয়ে যাবে 4 মাইনাস 3, শুধু m1, যে কেসের কথা আমি বলছিলাম মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2, ইম্পসিবল। সো m1 ইজ আনডিফাইন্ড, m1 is undefined in this case, m1 is undefined in this case, that is the straight line is either y-axis or parallel to y-axis, but it is given that straight line passes through origin, hence it is y-axis, that is x is equal to 0। আর শোনো কেস 2 না তোমরা নিজে নিজে করে নিতে পারবে। কেস 2তে m1 এর একটা ভ্যালু বেরিয়ে যাবে, সেটা এই 1 নম্বর ইকুয়েশনে বসাবে, সেটা এই 1 নম্বর ইকুয়েশনে বসাবে। ওকে।